আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, অনেকের মনে প্রশ্ন আছে যেটা শাকিব খানের নতুন সিনেমা এর পরবর্তীতে তুফান 2 আছে। তো তুফান 2 ছাড়া পরবর্তী সিনেমা আসলে কি হতে পারে বা কি হতে যাচ্ছে, তো এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আজকে আমি কথা বলবো। ভিডিওটা না টানায় দেখবেন। তো চলেন শুরু করি। তো প্রথমে বলে রাখি, শাকিব খানের নতুন সিনেমা যেটা আসলে একটা ধামাকা হিসেবে আসতে যাচ্ছে। শাকিব খানের নতুন সিনেমা নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা বেশ কিছু গুঞ্জন দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একটা সত্য নয়। একটা গুঞ্জনও কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, কারণ একটাও কিন্তু সত্য নিউজ নয়। সব কিছু কিন্তু মিথ্যে মানুয়াট নিউজ। এখন যে আপনি বিশ্বাস করেন যে শাকিব খান তুফান 2 সিনেমা ছাড়া কোনো একটা সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে, সেটা আসলে ভুয়া নিউজ। তো এভরিওয়ান, শাকিব খানের তুফানের পর এখন তুফান প্রেক্ষাগৃহে চলছে এবং কঠোর আন্দোলনের কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশে মোটামুটি চলছে এবং বাইরের কান্ট্রিতে কিন্তু বাম্পার ভাবে এখন পর্যন্ত চলতেছে। তো বেসিক্যালি আমরা দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের জন্য অপেক্ষা করতেছি। বর্তমানে আন্দোলন ভালো হলে দেশের সরকার পতন হয়েছে, সব কিছু যদি আস্তে আস্তে ভালো হয় তাহলে কোন সিনেমা শুটিং আসলে শুরু হতে পারে। বেসিক্যালি অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে, তো তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি করা। তো এভরিওয়ান, তার জন্য কিন্তু আমার এই ভিডিওটি করা। তো প্রথমে বলে রাখি, শাকিব খান যদি পরবর্তী কোনো সিনেমাতে অভিনয় করে, সেটা হতে পারে অনন্য মোহন ভাইয়ের শের, না হলে রায়ান রাফি ভাইয়ার তুফান 2। তো এই দুইটা সিনেমা থেকে একটা সিনেমার কাজ কিন্তু পরবর্তীতে শুরু হতে পারে। এছাড়া কিন্তু শাকিব খানের হাতে নতুন সিনেমার কাজ এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো আপডেট পাই নাই, যেটা আপনাদেরকে বলতে পারবো না। অনক্ত মিথ্যা কথা কেন বলবো। নতুন আপডেটটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে না, পাওয়া গেলে অবশ্যই ইনশাল্লাহ জানিয়ে দিব। তো এভরিওয়ান, আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এর পরবর্তীতে সবচেয়ে বেশি টার্গেট ফিল থাকতে পারে, সেটা হচ্ছে অনন্য মোহন ভাইয়ের একটি সিনেমা শাকিব খানের সাথে কাজ শুরু হওয়ার কথা, এটাই কিন্তু থাকতে পারে। এছাড়া কিন্তু এর বাইরে কোনো কিছু কিন্তু আমরা ভাবতে পারছি না, কারণ এর বাইরে কোনো কিছু ভাবাটা আসলে বোকামি। এর বাইরে আসলে এত তাড়াতাড়ি বা এখন বর্তমানে প্রেক্ষাপটে কোনো সিনেমাতে শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন না, বা এরকম আপডেট আমরা এখন পর্যন্ত পাইছি না। বাট পাইছি না বলে যে আসতে পারে না, আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো এভরিওয়ান, অবশ্যই যারা এই প্রশ্ন এবং এটার জন্য অপেক্ষা করতেছেন, আশা করি বুঝতে পারছেন। যদি অনন্য মোহন ভাইয়ের সাথে শাকিব খান অনন্য মোহন ভাইয়ের সাথে সিনেমাটা না করে বা শুটিং শুরু না করে, ইতিমধ্যে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু অনন্য মোহন ভাই দিয়ে রেখেছে বেশ কিছুদিন আগে থেকে। সেটা হচ্ছে শের নামে একটি সিনেমা, যে সিনেমাতে কিন্তু কেউ অভিনয় করবে সেটা কিন্তু জানায়নি। কিন্তু শের নামে যে এআই দিয়ে একটা মেক করে যে টিজারটা আপলোড করেছে, সেখানে দেখে আমরা অবশ্যই সাকিব এন্ডরা বেসিক্যালি আন্দাজ করে ফেলছি যে সেটা কে। তো এভরিওয়ান, বেসিক্যালি শাকিব খানের শের সিনেমার কাজ শুরু হতে পারে, না হলে অন্য মন ভাইয়ের সাথে অন্য কোনো নতুন সিনেমার কাজ শুরু হতে পারে। এটাও যদি না হয় তাহলে তুফান 2 কাজ শুরু হতে পারে। তো এর বাহিরে কোনো আপডেট এখন পর্যন্ত কোনো আপডেট নতুন নাই, থাকলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতাম ভাই। তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন, কারণ শাকিব খানের সিনেমা নিয়ে বেসিক্যালি যারা সাকিবেন আছি, আমরা যারা অপেক্ষা করতেছি, বাট এখন যে আন্দোলনের দিন বা আন্দোলনের দেশ, আমরা সকলে আতঙ্কের মাঝে ছিলাম। বেসিক্যালি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভালো হচ্ছে। এখন তো সিনেমার দিকেও আমরা মুখ ফিরাতে হবে। তো সেই হিসাবে যারা ভাবতেছেন যে তুফানের পর এখন শাকিব খানের কোন সিনেমা শুটিং আসলে শুরু হতে পারে, তাদের জন্য আসলে ভিডিওটি করা। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে যদি তুফান 2 সিনেমাটি শুট শুরু হয়, কারণ এটা একটা বাম্পার হিট বড় বাজারে সিনেমা হতে যাচ্ছে, যেরকম সিনেমা আপনারা বাংলার ইতিহাসে দেখেন নাই। আমি যে বলি বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো লাগা সিনেমার নাম হচ্ছে তুফান সিনেমা, অবশ্যই আমাকে বলতে হবে। এটা শুধু আমার মুখের কথা না, কারণ আমি বললেই তো হয়ে যাবে না। তো বেসিক্যালি প্রতিটা সাকিবেনদের মুখের কথা, বাংলা সিনেমা প্রেমীর মুখের কথা। তুফান সিনেমাটা এরকম একটি সিনেমা, এরকম একটা মানে সিনেমা, বিশ্বের যে দেশে গেছে সে দেশে কিন্তু সুনাম অর্জন করে এসেছে। তো এটাই হচ্ছে আমার শেষ কথা। আর অবশ্যই বুঝে গেছেন যে শাকিব খানের পরবর্তীতে কোন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।